আপনারা হয়তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সহজ হিসাবে 2 মাস হয়ে যায়, কিন্তু আসলে 2 মাস সময় নেই। এবং আরেকটা যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে প্রশাসন এখন নির্বাচনমুখী। প্রশাসন এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমান থেকে তাদের কাছে বর্তমানকে ম্যানেজ করে ভবিষ্যতের দিকে যাত্রাটাই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। আর অল্প সময়ে আমি চেষ্টা করব কিছু আইন এরকম দিয়ে যাওয়া যায় কিনা বা কিছু অধ্যাদেশ এমন করা যায় কিনা যেগুলো সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি। আমরা যখন কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়তাম তখন একটা কথা পড়তাম যে অধিকার ও কর্তব্য পরস্পর হাত ধরাধরি করে চলে। বাংলাদেশ এমন একটা সময়ে এখন আছে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। একটা নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি রচনা করে দিতে পারে। কিন্তু নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী গণতন্ত্রের যাত্রাটাকে শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম। সেজন্য গণমাধ্যমকে যেমন সুরক্ষিত রাখতে হবে, একই সাথে গণমাধ্যমকেও এই ট্রানজিশনের সময়ে শুধু অধিকারের কথা না বলে কর্তব্যের কথাও বলতে হবে এবং একই সাথে একটা রিফ্লেকশনও করতে হবে যে পত্রিকায় আমি যে কথাটা লিখি মানুষ সে কথাটা বিশ্বাস করে কিনা, টেলিভিশনে আমি যে কথাটা বলি, ইউটিউবে আমি যে কথাটা বলি মানুষ সে কথাটা বিশ্বাস করে কিনা, আমি নিরপেক্ষতার সাথে জাতীয় স্বার্থকে মাথায় রেখে আমার কথাগুলো বলছি কিনা বা লিখছি কিনা। আপনাদের মনে আছে যে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় বা তার আগে পরে একটা পর্যায়ে দেখা গেল যে অনেক প্রাইভেট টেলিভিশন চ্যানেলের সংবাদের দিকে মানুষের আগ্রহ কমে গেছিল। তার কারণ হচ্ছে মানুষ যে সংবাদটা খোঁজে আমি সে সংবাদটা দিতে পারি না। এই সবগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু আমাদের নিজেদের ব্যাপারেও প্রতিফলন করতে হবে। আজকের যে আয়োজনটা এটাতে আমি অন্য সময় হলে ধীরে সুস্থে চিন্তা করে সিদ্ধান্ত দিতাম, কিন্তু গতকাল ওই যে 2.5 মাসের বিবেচনায় আমি ভাবলাম যে আজকে চলে আসি, তাহলে অন্তত 4টা প্রতিষ্ঠান একটু আমার দেখা হবে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের বিভিন্ন 19টি জেলা থেকে আগত সংবাদ কর্মীদের সাথে আমার একটা সামনাসামনি পরিচয় হবে। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়তো আছে, অনেক মুখকেই চেনা লাগছে, কিন্তু এখনকার পরিচয়টা তো প্রাতিষ্ঠানিক, ফলে এটা জরুরি মনে করেছি। অবশ্যই আমাদের যেরকম বার কাউন্সিল তার একটা মেকানিজম আছে, বিভিন্ন পেশাজীবীদের বিশেষ করে যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে থাকে সেই ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত সকলকেই ক্রমান্বয়ে একটা ওয়েলফেয়ার মেকানিজমে একটা সাপোর্ট মেকানিজমে নিয়ে আসা এটা রাষ্ট্রের দায়িত্ব।